আমরা এখানে মোহনপুর টিলাগাঁও বাসিন্দা। আমরা এখানে 40 থেকে 35 পরিবার লোক আছি। এখানের মধ্যে জলের প্রথম বৃষ্টিতে এইরকম। এখানে কি সব মুসলিম পরিবার? মুসলিম, হিন্দু, মুসলিম, অনুপুরি সব মিলাইয়া। আচ্ছা। এরপরে এখানের মধ্যে আমরা কিভাবে জলে এই যে বাড়ি করে ঢুকছে, আমরা প্রথম বৃষ্টিতে পঞ্চায়েতে যদি ড্রেন দেওয়া হইতো বা প্রশাসন যদি আমরা দিকে নজর দিত, আজকে এইরকম আমরা জলে ঢুকতে পারি না। এখনই যে জল হয়েছে, এরপরে তো আমরা গরু ঢুকতে ফাঁক করতে পারতাম না। আমরা খাওয়ার নাইলে ব্যবস্থা করো এখন। আর দুইটা ছোট বাচ্চা আছে সিজারের, এই দুইটা বাচ্চা এখন দাস্তভূমি চলছে এই নোংরা জলে। এই বাচ্চাগুলা লইয়া যে আমরা স্বাস্থ্য দপ্তরে যাইমু এটাও নাই, আমরা স্বাস্থ্য দপ্তরে গেছে আবেদন জানাইতে আছি। 2 নম্বর গেটের রাস্তা ড্রেন ভালো করে। এটা কোন জায়গা? মোহনপুর গ্রাম মুসলিম পাড়া 2 নম্বর গেটের সামনে। আমরা যে রাস্তাটা প্রত্যেক বছরে বর্ষার সময় আমরা এমনি তলে থাকি। আমরা বাচ্চারা স্কুল যেতে পারে না, পুরুষ লোকেরা বাজার ঘাটে যাইতে পারে না, যে কারণে প্যাক মাটি পানি সবকিছু তলে আমরা থাকি। আর আজকে যে প্রথম বর্ষার মাঝে আমরা সবাই পানি তলে বাড়ি থেকে বেরোতে পারতেছি না। তার কারণটা কি? জল কেন বেরোচ্ছে না? জল তো বেরোচ্ছে না, পঞ্চায়েতের লোকেরা ড্রেনটাও আমরা পরিষ্কার করতেছে না। তার এটার লেগে আমরা বাড়িতে জল যাইতেছে না তাড়াতাড়ি। এটার লেগে সবসময় আমরা। এখানে কত পরিবার রয়েছেন আপনারা? তো আমরা আছি 20-25 বার পরিবার আছি। প্রত্যেকে জলের নিচে? সবাই জলের নিচে। কতদিন থাকে এইভাবে জল? এইভাবে তো সারা বর্ষা সিজনই থাকবে এইভাবে। এই রাস্তাটা যে পানিটা খেলায় যাওয়ার সময় আমরা বাড়ি উঠে সবাই বাড়িতে পানিটা উঠে গিয়া।